শিক্ষার্থীদের যে লং মার্চ, সেই লং মার্চের অগ্রভাগ এই মুহূর্তে একদম যমুনার যে প্রবেশ মুখ সেই সড়কের অংশটিতে রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এর আগে বেশ কয়েকটি জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছিল, বিশেষ করে গোলাপশাহ মাজারে আমরা দেখেছি, মৎস্য ভবনের সামনে আমরা দেখেছি। সেই জায়গাটিতে কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনে এগিয়ে এসেছে এবং যতক্ষণ পর্যন্ত আসলে এখানে কাকরাইল মসজিদের সামনের যে অংশটি রয়েছে, সড়কটি রয়েছে, সেই সড়কে পৌঁছানোর সাথে সাথে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে অ্যাকশনে যাওয়া হয়, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়, টিয়ার সেল মারা হয় এবং একই সাথে জল কামানও ব্যবহার করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং এখন আমরা দেখছি যে পুলিশের কিন্তু লাঠি চার্জ চলছে এবং সেই লাঠি চার্জ দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বলতে হবে যে পুলিশের যে অবস্থানের জায়গাটি ছিল সেই জায়গাটি পুলিশকেও কিন্তু ইট পাটকেল ছুটতে দেখেছি আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে। তাদের যে দাবির জায়গাগুলো ছিল সেটি আবাসন নিয়ে মূল দাবির বিষয়টি এবং সেই দাবিকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই লং মার্চ ঘোষণা করা হয় এবং তারা প্রাথমিকভাবে কিন্তু বলেছে যে শান্তিপূর্ণভাবেই তাদের এই লং মার্চটি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তাদের যেই অবস্থান সেই অবস্থানটি কিন্তু এই মুহূর্তে বলতে হবে যে বেশ ঘোলাটে হয়ে গেছে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে লাঠিচার্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার প্রক্রিয়া কিন্তু এখানে চলছে। বলতে হবে যে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি ছিল মূলত আবাসন নিয়ে তাদের জটিলতা এবং সেই আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে একটা ভর্তুকির আওতায় নিয়ে আসা এবং একই সাথে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি নির্মাণের ক্ষেত্রে যে বাজেট কর্তন না করা এবং সেটি একনেকে দ্রুততম সময়ে সেটিকে প্রাধান্য দিয়ে যাতে হচ্ছে যে কাজটি করা হয় সেটিও কিন্তু নিশ্চিত করার দাবি তারা করে আসছেন এবং আমরা এখানে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাকরাইল মসজিদের এখানে রয়েছে। আমরা একটু তাদের সাথে একটু দেখা করতে চাই। শিক্ষার্থীদের একজনের কথা শুনছিলাম, আমরা কিন্তু দেখছি যে আরো টিয়ার সেলের শব্দ এবং সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেলাম এবং বলতে হবে যে শিক্ষার্থীরা এখন ছত্রভঙ্গ হয়ে মৎস্য ভবনের দিকে অবস্থান করছে এবং বিপুল সংখ্যক পুলিশ তারা কিন্তু এই কাজের সাথে এই শিক্ষার্থীদেরকে যমুনার যে সামনের অংশ সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার কাজ তারা করছেন এবং কিছুক্ষণ পরপর আমরা কিন্তু ইট পাটকেল ছোড়ার ঘটনাও দেখতে পাচ্ছি। আমার সাথে থাকা ক্যামেরা পার্সন সৈকতকে বলবো আমরা যদি সড়কের বাম পাশটাতে একটু যাই, আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল ছোড়া হচ্ছে।